Hey guys, welcome back. So আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি ফাংশন নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পাইথনে বিল্ড ইন ফাংশন, সেটা হচ্ছে কপি। ঠিক আছে, মানে ওটার নাম হচ্ছে কপি ফাংশন। ওকে, তো কপি ফাংশনটা আসলে তেমন কোনো কিছু না। যেমন আমি এটা কপি করলাম, তারপর আবার পেস্ট করে দিলাম অন্য ফোল্ডারে। ঠিক আছে, মানে এই সেম জিনিসটা কিন্তু ওই ফোল্ডারে চলে যাচ্ছে। তো ওই যে কনসেপ্টটা ওইখানে কিন্তু সেম কনসেপ্ট। তো আমি যদি এগুলো একটু ডিলিট করি, যে এখানে নিউ একটা লিস্ট নিচ্ছে, নিউ লিস্ট, সেটা বাই ডিফল্ট কি এমটি, কিন্তু আমি চাচ্ছি যে এই লিস্টটা এই লিস্টের মধ্যে রেখে দিতে। তাহলে তো অবশ্যই আমি কি কেউ লিখে দিতে পারতাম, তাই না? কিন্তু আসলে পাইথন কি আরও সহজে জিনিসটা করে দিছে, সেটা হচ্ছে আপনার কপি ফাংশন ইউজ করে। তো আমরা একটু এখানে যাই, যার পর দেখেন যে জাস্ট এখানে কপি করে দিছি, তারপর মাই লিস্ট। তার মানে আমি যদি এখন দিলাম, প্রিন্ট করাচ্ছি, এখন প্রিন্ট করাবো কি নিউ লিস্ট। প্রিন্ট করলে আমার কি আসবে? অবশ্যই এমটি আসবে, কারণ এটা এমটি। বাট আমি চাচ্ছি কি এটাকে কপি করে এখানে রেখে দিতে। তাহলে নিউ লিস্ট ইকুয়াল মাই লিস্ট ডট কপি। ঠিক আছে, কপি দিলাম, তারপর হচ্ছে প্রিন্ট মাই লিস্ট, সরি নিউ লিস্ট। এখন যদি আমি দিই, দেখেন যে সে কিন্তু প্রথমে কিন্তু এমটি ছিল, বাট পরে সে কপি করে এখানে কি তার ডাটাগুলো এখানে অ্যাসাইন করে ফেলেছে। এখন যদি আমি এইভাবে দিই, দেখুন সে কিন্তু সেম ওয়েতে কাজ করতেছে। বাট কপি ফাংশনটা অনেক ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ দেখা যাচ্ছে যে এই লিস্টটা আপনাকে প্রথমে কিছু ভ্যালু দেখাতে হবে, বাট কিছু সময় পর ইউজারকে ডিফারেন্ট ভ্যালু দেখাতে হবে। ঠিক আছে, হয়তো এখন আমি কন্ডিশন দিয়ে আপনাদের এটা দেখাতে পারি, বাট এখন কন্ডিশন যেহেতু আমরা দেখি নাই, তো সেই জন্য কি আমরা ওইদিকে যাচ্ছি না। তো এখানে হচ্ছে আপনারা নিচে দেখেন যে তারা আর মানে কপি দিয়ে আসলে বড় টিউটোরিয়াল বানানোর কোনো ওয়ে নেই, কারণ হচ্ছে এটা নর্মাল একটা ফাংশন, বাট এটা অনেক ইম্পর্টেন্ট একটা ফাংশন। তো সেই জন্যই এই শর্ট ভিডিওটি করা। তো যদি কারো বুঝতে প্রবলেম হয়ে থাকে, অবশ্যই কি আমার কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। সো যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, তারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন, কারণ দেখতেই পাচ্ছেন যে পাইথনের অনেক ইম্পর্টেন্ট ভিডিও আপনারা পাচ্ছেন, আর ফিউচারে আরও ভালো কিছু ভিডিও পাবেন আশা করি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।